বাংলার এক ছোট্ট গ্রাম, নাম শিবপুর। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো বটগাছ। গ্রামের সবাই বলে সূর্য ডুবে গেলে ওই গাছের কাছে কেউ যায় না, কারণ সেখানে নাকি থাকে এক অদ্ভুত ছায়া। শিবপুরের এই গ্রামে দুই বন্ধু থাকত, রাহুল এবং তন্ময়। তুই কি সত্যি ভূতে বিশ্বাস করিস? কিন্তু আমার দাদু বলেছে ওই গাছের কাছে রাতে গেলে অদ্ভুত আওয়াজ শোনা যায়। সেই রাতেই রাহুল ঠিক করল সে প্রমাণ করবে ভূত বলে কিছু নেই। আজ রাতেই আমরা বটগাছের কাছে যাব। তুই পাগল নাকি? সবাই তো বলে ওটা অভিশপ্ত। ভূত বলে কিছু নেই, চল না। এই বলে তারা বেরিয়ে পড়ল গরুর গাড়ি নিয়ে। রাত তখন প্রায় 12টা। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক। দুজন বন্ধু ধীরে ধীরে বটগাছের কাছে গেল। হঠাৎ হাওয়া জোরে বইতে শুরু করল। হঠাৎ তারা শুনতে পেল কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। কে এসেছে আমার জায়গায়? তন্ময় ভয়ে কাঁপতে লাগল। রাহুল, চল এখান থেকে যাই। গাছের পেছন থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি কালো ছায়া মূর্তি। তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে। অনেক বছর পরে কেউ এলো আমার কাছে। রাহুল সাহস করে বলল, তুমি কে? ভূতটি ধীরে ধীরে তার গল্প বলতে শুরু করল। আমি একসময় এই গ্রামের মানুষ ছিলাম। সবাই আমাকে বিশ্বাসঘাতক বলেছিল, আর এই গাছেই আমাকে মেরে ফেলা হয়েছিল। তারপর থেকে সে নাকি এই গাছের সাথে বাঁধা পড়ে আছে। হঠাৎ গাছের ডালগুলো নড়তে শুরু করল, মাটি কাঁপতে লাগল। ভূত চিৎকার করে বলল, তোমরা এখান থেকে চলে যাও, এই গাছের অভিশাপ জেগে উঠছে। রাহুল আর তন্ময় প্রাণপণে দৌড়াতে লাগল। পেছনে যেন কেউ তাদের তাড়া করছে। হাওয়া কানে ফিস ফিস করে বলছে, ফিরে এসো। পরদিন সকালে গ্রামবাসীরা বটগাছের নিচে একটি পুরনো লকেট খুঁজে পেল। লকেটের ভেতরে ছিল একজন মানুষের ছবি, ঠিক সেই মানুষ যাকে রাহুল আগের রাতে দেখেছিল। সেই রাতের পর থেকে রাহুল আর কখনো বটগাছের কাছে যায়নি। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে গ্রামের মানুষ এখনো শুনতে পায়, কে এসেছে আমার জায়গায়। আর তখন বটগাছের ছায়া ধীরে ধীরে নড়তে থাকে। আমাদের এই কার্টুনটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের সমর্থনই আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ।